নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজকের এই মনোরম অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সুদক্ষ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন অধ্যাপক ফাহিমা খাতুন, মহর্ষির প্রাক্তন মহাপরিচালক গ্রেড 1, এবং আজকের যার জন্মদিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এবং আমার সামনে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার সজ্জন মানুষেরা, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। আপনাদেরকে পুনরায় বক্তৃতার অনুষঙ্গ হিসেবে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র দুদিন আগে আমরা ঈদ উল ফিতরের অনুষ্ঠানাদি উদযাপন করেছি। সেই সূত্রে আপনাদেরকে, যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, তাদের সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ সম্পর্কে আমাদের জেলা প্রশাসক, আমাদের অতিরিক্ত আমাদের পুলিশ সুপার এবং অধ্যাপক ফাহিমা খাতুন বলেছেন, এই নববর্ষ উদযাপন বাঙালির উত্থান পর্ব থেকে এখন পর্যন্ত অব্যাহত আছে। পার্থক্য শুধু এইটুকুই যে শেখ হাসিনার সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার এই দিবসটিকে সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে। বাংলা যেমন আমাদের রাষ্ট্রভাষা, বাংলা যেমন আমাদের সংস্কৃতির ভাষা, এই উৎসবটিও আমাদের নিজস্ব উৎসব। এটা অনেকেই আগেও পালন করত, কিন্তু একটা গোষ্ঠীগত প্রচারণা ছিল। আর এই দেশে এটা এখন সরকারিভাবে করা হয়। পশ্চিমবঙ্গে পালন করা হবে আগামীকাল, তারা একদিন পরে করে নববর্ষ। ত্রিপুরা করবে, কিন্তু এটা তাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, এমনকি সরকারি অনুষ্ঠানও নয়, এটা তাদের জাতিগত অনুষ্ঠান। আর আমাদেরটা হলো রাষ্ট্রীয় এবং সরকারি অনুষ্ঠান। পার্থক্য এখানে। আমরা এই রাষ্ট্রীয় অনুষ্ঠানটিকে জননেত্রী শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধু দুহিতা শেখ হাসিনা, তিনি এটাকে অন্য রূপ দিয়েছেন। এবং আমাদের দেশের যে বিভিন্ন পালা পর্বণ আছে, ধর্মীয় পালা পর্বণ আছে, যেমন ধরেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এইগুলার সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বিশেষ সহায়তা করা হয়, যেটার নাম আমরা দিয়েছি বোনাস। এই গত কয়েক বছর ধরে জননেত্রী শেখ হাসিনা সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই বৈশাখী উৎসবেরও বোনাস দিয়ে আসছে, নববর্ষের ভাতা দিয়ে আসছে। এটাকে আনুষ্ঠানিকতাভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বাংলা কিন্তু পশ্চিমবঙ্গেও বলে, ত্রিপুরাতেও বলে, আসামে বলে, ঝাড়খণ্ডে বলে, আরও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বলে, কিন্তু বাংলা রাষ্ট্রভাষা কিন্তু একটি দেশেরই, সেটা হল এই বাংলাদেশে। এবং এই বাঙালির সংস্কৃতি, এই বৈশাখের স্বীকৃতির, রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতিকেও রাষ্ট্রীয়ভাবে একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটার গুরুত্ব আলাদা। এটা শুধু সামাজিক গুরুত্ব নয়, এটা শুধু আনুষ্ঠানিক গুরুত্ব নয়, এটার গুরুত্ব আলাদা। যে আমাদের সমাজ জীবনের সকল মানুষ, আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে আমাদের বন্ধুরা আছেন, যারা গোষ্ঠীগতভাবে তারা একটা ভিন্ন, কিন্তু তারাও কিন্তু বৈশাখী উৎসব অন্য নামে পালন করেন, বৈশাখী নামে পালন করেন। সেটা হলো যে আপনার ফাল্গুন মাসের চৈত্র সংক্রান্তি হিসেবে এটাকে পালন করেন।
তো এই জন্য একটু পার্থক্য থাকলেও কিন্তু নববর্ষকে স্বাগত জানানো এইটা একটি রাষ্ট্রীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আমরা এখন দাঁড় করাতে পেরেছি। এবং যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন চলবে। বাংলাদেশে দুটি মাত্র অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠান সার্বজনীন, যে অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ প্রাণের তাগিদে, নিজের তাগিদে, শুধু রাষ্ট্রের তাগিদে নয়, সরকারের তাগিদে নয়, বা সমাজের তাগিদে নয়, নিজের প্রাণের তাগিদে আমরা অংশগ্রহণ করে থাকি। একটি হলো এই নববর্ষ, আরেকটি হলো 21শে ফেব্রুয়ারির আমাদের যে মহান শহীদ দিবস, আমাদের যে এখন যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিবসটির ক্ষেত্রেও ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একযুগে পালন করে থাকি। এখানে হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, এখানে কোনো মুসলিম নেই, এখানে সকলেই হলো বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী, তাদের প্রাণের যে উৎসব, সেই উৎসব হলো এই দুটি। আমি আর কথা বাড়াতে চাই না। এই উৎসব উপলক্ষে জেলা প্রশাসন যখনই আমাকে ডাকে আমি চেষ্টা করি আসার জন্য। এই উৎসব শুধু এখানে হচ্ছে না, সারা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে হচ্ছে, সারা বাংলাদেশ জুড়ে এই উৎসব পালিত হচ্ছে। ঢাকায় হয়তো রবীন্দ্র সরোবর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আরও জমজমাট। এবং এই উৎসব শুরু হয়, আপনারা জানেন যে একসময় বোমা হামলা হয়েছিল, এই যে নারকীয় একটা হত্যাযজ্ঞ হয়েছিল আমাদের ছায়ানটের অংশগ্রহণ, যে ছায়ানট আইয়ুব খানের এবং পাকিস্তানের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা শুরু করেছিল। ছায়ানট, কারণ আইয়ুব খানের সময়ে, পাকিস্তানের সময়ে এইটাকে, এই রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করা হয়েছিল। বলা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত পাকিস্তানে গাওয়া যাবে না, তার প্রতিবাদ করে। এবং এই বৈশাখী অনুষ্ঠানের বিরুদ্ধে এখনও কিছু কিছু লোক বলার চেষ্টা করে, এই নববর্ষের বিরুদ্ধে বলার চেষ্টা করে। তারাও, এই পাকিস্তানিরাও নববর্ষকে, এটাকে একটি বিশেষ ধর্মের সাথে যুক্ত করে বলার চেষ্টা করেছিল যে এটি ওই ধর্মের অনুষ্ঠান, কিন্তু না, এটা সর্বধর্মের অনুষ্ঠান, সার্বজনীন অনুষ্ঠান। এইটাই আমরা এখন প্রমাণ করেছি। সুতরাং এই আসুন আমরা, এই যে রবীন্দ্রনাথ যেমনটা বলেছেন কি, মুছে যাক জড়া, মুছে যাক গ্লানি, গুছে যাক জড়া, অগ্নিস্নানে সূচি হোক ধরা। এটি অগ্নিস্নানে সূচি হোক ধরা। আমরা এই গ্লানি মুছে দিয়ে, জড়া মুছে দিয়ে, জড়াকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাব। এটাই আজকের দিনের শপথ এবং আজকের দিনের আমাদের প্রত্যয় আমরা ঘোষণা করছি। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, একটি সোনার বাংলা, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যেটাকে শেখ হাসিনা নাম দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, সেটা করার জন্য আমরা সকলে মিলে সামনে এগিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে এই 1431 সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া জনগণের পক্ষ থেকে এটাকে আজকের দিনে এটাকে উদযাপনের ঘোষণা দিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, তার মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং যারা আমার স্ত্রীর জন্মদিন হিসেবে আজকে এখানে একটু অনুষ্ঠান করার চেষ্টা করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভ নববর্ষ, শুভ বাংলা আপনার 1431। আপনার জয় হোক বাংলার মানুষের, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক সকল মানুষের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।